আশা রাখি সেই রব্বুল আলামিন ইনশাআল্লাহ দেশ সেবা ও মানব সেবাতে আমি অংশগ্রহণ করি। রাজনীতি শুধুমাত্র দুটো কারণে করছি ভাই, দেশ সেবা ও মানব সেবা। আশা রাখছি বর্ধমান থেকে একটা আমার ভাই ফোন করেছিল, আজকে বলি, সে ভাইয়ের কাছে খবর গেলে সেও ভাববে আমার কথাই বলছে, নাম বলবো না। তিনি ফোন করে বলছে, শুনছি আপনি রাজনীতি দল করছেন, আমি একটা হিন্দু ঘরের ছেলে, আমি কি আপনার দলে চান্স পাবো? আমাকে বলছে আপনার দলের কি কোনো ক্যান্ডিডেট হিন্দু হবে? আমি ভাই আপনি তো দুটো প্রশ্ন করছেন, আমি উত্তরটা দিই। বললো হ্যাঁ। আমি দেশটা কি মুসলমানের? বললো না। আমি তাহলে রাজনীতি শুধু মুসলমানের জন্য না, সবার জন্য। কেন দেশ সেবার জন্য রাজনীতি করে। দেশটা কি শুধু মুসলমানের? না। তাহলে দেশবাসীর সেবার জন্য যখন আমি রাজনীতি করছি, তাহলে রাজনীতি দলটা কোনো মুসলমানের দল নয়, রাজনীতি হলো মানব সেবা ও দেশ সেবার দল। নামটাও আমি সেরকম চেষ্টা জমা দিয়েছি যে নামটা সমস্ত ধর্মের মানুষের সমন্বয় নিয়ে, কোনো ব্যক্তিগত ধর্মের কোনো টাচ এরকম নাম নয়। ডিসেম্বরে নাম ঘোষণা করবো ইনশাল্লাহ। আর একটা কথা হলো, তেনাকে বললাম ভাই আমি কিন্তু শুধু সেবা মুসলমানের করব না দেশবাসীর করব? রাজনীতি কি শুধু মুসলমানের সেবার জন্য হয়? বলল না। তাহলে অবশ্যই এ দলে শুধু মুসলিম এমএলএ হবে তা নয়, হিন্দু, দলিত, আদিবাসী সমস্ত ধর্মের মানুষ আমার দলের এমএলএ ক্যান্ডিডেট হবে। আপনারা খুশি তো? আমার ওই সমস্ত ভাইদের মানুষদের করে আপনারা সব জিতাবেন তো? বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার মুখের দিকে চেয়ে, আমার উপরে বিশ্বাস করে আমার কথাকে আপনি কবুল করবেন, ঠিক না বেটি? আপনার কোনো সুবিধা অসুবিধা হবে আপনি আমার কাছে বলবেন। প্রতি মাসে আমি আসবো আপনাদের বিধানসভা, একদিন করে এসে 5 ঘন্টা 6 ঘন্টা সময় দেবো। প্রতি শুক্রবার রোববার আমি বাড়িতে থাকি, জানেন তো? আমাকে দেখতে পান না, গেলে দেখতে হয়, দেখা হয় তো। ওখানে যাবেন, আপনাদের কথা শুনবো, সব শুনে আপনাদের সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, আমি একজন ভারতীয়। আশা করছি ভারতীয়রা কখনো চিটিংবাজি হয় না। অতএব সেই জায়গায় আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন।